করছি আপনারা জানাজার নামাজের লাইনে দাঁড়িয়ে যান। আপনারা জানাজার নামাজের লাইনে দাঁড়িয়ে যান এবং লাইন দাঁড়ানো কমপ্লিট হলে আমরা মরহুমের লাশ তখন স্টেজে নিয়ে আসবো এবং সবাইকে দেখার জন্য নামাজ শেষে আমরা ব্যবস্থা রেখেছি। দয়া করে আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ করছি, আপনারা জানাজার লাইনে দাঁড়িয়ে বন্ধ করেন, ওই মাইকটা বন্ধ করেন, ওই মাইকটা বন্ধ করেন। আপনারা একটু লাইনটা করেন। আমাদের প্রিয় সভাপতি আপনারা আমাদের প্রিয় সভাপতির জানাজা সুশৃঙ্খলভাবে করার জন্য লাইনে দাঁড়িয়ে যান, কাউকে যেন বলতে না হয়। অনুগ্রহ করে সবাই লাইনে দাঁড়িয়ে যান, সামনে কেউ দাঁড়াবেন না, সামনে কেউ দাঁড়াবেন না। বারবার আপনাদের অনুরোধ করা হচ্ছে, সামনে দাঁড়াবেন না, সবাই যেখানে লাইন করে সেখানে দাঁড়াতে হবে। উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের অত্যন্ত বেদনা এবং কষ্টের আমাদের প্রিয় ছোট ভাই, আমাদের দলের একজন বলিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ নেতা, ছাত্র জীবন থেকে এই দলের রাজনীতি দর্শনকে ধারণ করে সে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দলকে সুসংগঠিত করেছেন, শক্তিশালী করেছেন। আমাদের এক সময়ের ছাত্র রাজনীতির সহকর্মী আজ আমাদের মাঝে নেই। বিশ্বব্যাপী করোনার যে তাণ্ডব, আমরা প্রতিদিনই আমাদের কাউকে হারাচ্ছি। আমাদের সামনে থেকে আমাদের অনেক ভাই, অনেক মুরব্বী চলে যাচ্ছে। আজকে করোনাই নয়, বরং দুরারোগ্য ব্যাধিতে, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে বাবু আমাদের কাছ থেকে চলে গেছেন। তার স্মৃতি আমাদেরকে দীর্ঘদিন বেদনার্ত করবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখানে নামাজ পড়বেন, এখানে এই লাইনের পিছনে আপনারা দাঁড়িয়ে যান, সামনে এত গ্যাদারিং আপনারা করবেন না প্লিজ, আর একটা লোকও থাকবে না। এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, এটা ডিসেন্সি হয় না। আপনার সামনে থেকে সব সরে যান, সাংবাদিক ভাইরা ছাড়া। যারা অন্য জায়গায় যারা জানাজা করবেন তারা ফুটপাতে দাঁড়ান। যারা পড়েছেন অথবা পরে পড়বেন তারা ফুটপাতে দাঁড়ান। কেউ এখানে ভাবে, আপনারা জানেন না যে আজকে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী আজকে যে করোনার যে থাবা বিস্তার লাভ করছে, আপনারা কি এটা প্রতিদিন করছেন না সংবাদপত্রে? কিভাবে থাকতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, এটা কি শ্রদ্ধা দেখানো হচ্ছে? প্লিজ সব ফুটপাতে দাঁড়ান। যারা পরবর্তীতে নামাজ পড়বেন অথবা যা ইতিমধ্যে যারা নামাজ পড়েছেন তারা ফুটপাতে দাঁড়ান। আর যারা নামাজ পড়েননি কাতারবদ্ধ হয়ে আপনারা দাঁড়িয়ে পড়ুন। কাতারবদ্ধ হয়ে আপনারা যারা যায় সামিল হন। কেউ সামনে আচ্ছা, এই পতাকা রেডি আছে? আচ্ছা, সব সরে যান প্লিজ, সব সরেন এখান থেকে। সবাই সরে যান। যারা ইতিমধ্যে জানাজার নামাজ পড়েছেন এবং যারা পরে পড়বেন, দয়া করে তারা ফুটপাতে রাস্তা ছেড়ে দিয়ে ফুটপাতে দাঁড়ান। আর যারা নামাজ পড়েননি এখানে পড়বেন তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান পিছনে। সামনের সারিতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন। এরপরে কাতারবদ্ধ হয়ে আমাদের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের ভাইরা সবাই দাঁড়াবেন। কেউ সামনে এইভাবে গ্যাদারিং করবেন না প্লিজ। যারা নামাজ পড়বেন তারা দাঁড়িয়ে যান, কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান।
ঠিক আছে। উপস্থিত নেতৃবৃন্দ, আপনাদের আগেও বলেছি আমাদের অত্যন্ত কষ্টের এবং বেদনার আমাদের সংগ্রাম আন্দোলনের যে সাথী ছাত্র জীবন থেকে পাশাপাশি কাছাকাছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা গণতন্ত্রের পুনরুজ্জীবন এবং গণতন্ত্রকে ফিরে নিয়ে আসার যে সংগ্রাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই সংগ্রামের সামনের কাতারের একজন সাথী আমাদের কাছ থেকে চলে গেছে। এটা ভাবাই যায় না। আমাদের অনেক বয়সে ছোট, আজকে সে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা এই শোক, এই বেদনা, এই দুঃখ কিভাবে আমরা বহন করব? বন্ধুরা, আপনারা যারা এখানে আছেন, আজকে আমরা সারা বিশ্বব্যাপী মানুষ এই যে করোনা কোভিড-19 খাবার যে ভীতি, তার মধ্যে আমাদের জীবনযাপন করতে হচ্ছে, তার মধ্যে আমাদেরকে চলাফেরা করতে হচ্ছে। কে কখন চলে যায়, একের পর এক আমাদের ভাইরা ছেড়ে চলে গেছেন। হাসান উত্তরের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, বিন মোহাম্মদ কাশেমি, এইভাবে আরো কত আমাদের বিএনপির কত নেতৃবৃন্দ আমাদের কাছ থেকে চলে গেছেন। যাই হোক, এখন আপনাদের এই জানাজা শুরু হওয়ার আগে বক্তব্য রাখবেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা কত বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল, ছাত্র দলের সাবেক সভাপতি। আসসালামু আলাইকুম। আমাদের সকলের প্রিয় ভাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, দীর্ঘদিনের রাজপথে বেড়ে ওঠা নেতৃত্ব, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, সকলের স্নেহের শ্রদ্ধার প্রিয় ভাই সুশীল বাড়ির বাবু ভাই, দিবাগত রাত 4টার সময় ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে এই জানাজায় আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী মহাসচিব, আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান জাহিদ ভাই এবং আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিহিল কবির ইসলাম আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য দেওয়ার কিছু নেই। আমাদের মানে মায়া স্নেহ দেখানোর কেউ রইল না। আমরা দীর্ঘদিন পলিটিক্স করেছি, একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। এত মায়া, এত স্নেহ একটা মানুষের মধ্যে থাকতে পারে, এই দীর্ঘ 30 বছরের রাজনীতিতে সেটা আমরা মর্মে মর্মে উপলব্ধি করেছি। কীর্তান দলের প্রতি, দলের কর্মীর প্রতি, দেশটিতে বেগম খালেদা জিয়ার প্রতি, দেশে তারেক রহমানের প্রতি আমরা মর্মে মর্মে উপলব্ধি করেছি। আমাদের মাঝ থেকে কি যে হারিয়ে গেছে, আমরা আর কি যে খুঁজে পাবো না, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ছোট ছোট যদি বাচ্চাদের মুখে থেকে এই ছাত্রদলের উত্থানের পিছনে কি শ্রম, কি মমতা দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে তৈরি করেছে। আল্লাহ আমাদের আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আর আমি আপনার সামনে বলতে চাই, আমাদের এই ভাই শফিল ভাই বাবু ভাই কেমন ছিলেন? শফিল ভাই বাবু ভাই কেমন ছিলেন? উনি কেমন ছিলেন? আল্লাহ তুমি সাক্ষী, সবাই বলেছে উনি ভালো ছিলেন। ওনাকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আজকে শফিকুল বাবুর জানাজায় উপস্থিত হতে হবে আমি কোনদিন কল্পনাও করি। গতকাল শুনেছি যে খুব অসুস্থ, অক্সিজেন লেভেল নেমে যাচ্ছে। এরপর ডাক্তারদের সঙ্গে পরিবারের সঙ্গে যোগাযোগ করার পরে আমরা সময় পেলাম না যে তাকে আরো উন্নত করে চিকিৎসার চেষ্টা আমরা করবো। আলাদা চিকিৎসা আমাদেরকে দেয়। শফিকুল গরিব বাবু শুধু স্বেচ্ছাসেবকদের প্রেসিডেন্ট ছিলেন না, তিনি বিএনপির একটা প্রাণ ছিলেন। অসংখ্য নেতা কর্মী সারা দেশে তার হাতে তৈরি হয়েছে এবং বিএনপিতে অঙ্গ সংগঠনের মধ্যে এই ধরনের ত্যাগী, বুদ্ধিমান, পড়াশোনা জানা এবং নিবেদিত প্রাণ নেতা খুব কম আছে। বাবুকে হারিয়ে আমরা আমাদের একটা অমূল্য সম্পদকে হারালাম। বাংলাদেশের জাতীয়তাবাদের এই সৈনিক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই সৈনিক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের এই সৈনিক কখনো পেছনে ঘুরে তাকায়নি, পিঠ দেখায়নি। আন্দোলনে সংগঠনকে শক্তিশালী করতে তার ভূমিকার কোনো তুলনা হয় না। ও যে এত তাড়াতাড়ি চলে যাবে আমাদের কাছ থেকে, এটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। আর এমন একটা দুঃসময় এসে যাচ্ছে যখন একদিকে করোনা ভাইরাসের আক্রমণের সারা বিশ্বাসকে তছনছ হয়ে যাচ্ছে, অন্যদিকে এই ফ্যাসিবাদের যাতা করে পড়ে বাংলাদেশের মানুষের মুক্তির পথ ছুটছে। এই মুক্তি সংগ্রামের অন্যতম সাহসী নায়ক ছিল শফিকুল বাবু। আমি জানি হাজারো কথা বললেও তার সম্পর্কে বলে শেষ করা যাবে না। আমি আশা করবো এরপরে তার আমরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করবো। আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। আর সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা তার পরিবারের দিকে খেয়াল রাখবেন। তার দুটা অমন শিশু, ছোট্ট ছোট্ট, এদের কাপড়ের দায়িত্ব হচ্ছে তারা যেন ঠিকভাবে মানুষ হতে পারে, পরিবারটা যেন টিকে থাকতে পারে, এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আল্লাহ তাকে বেহেশতবাসী করুন, তার পরিবারকে শক্তি দিন, তাদের হিংসা বেদনা সহ্য করতে পারে। বিএনপি নেতা কর্মীদেরকে সেই শক্তি দিক, তাদের শোককে শক্তিতে রূপান্তরিত করতে পারে এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম কিন্তু বাবু পড়ে গেছে, সেই সংগ্রামের সবাই আসতে পারে। বাবু করোনায় মারা যায়নি, বাবু লাংসের ফুসফুসের অসুখে হঠাৎ করে চলে গেল। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার হাতটা আসছে ছবি নিয়ে ব্যস্ত আছেন ভাইয়া, আপনি সরে যান। সম্মানিত নেতৃবৃন্দ,
আমরা যার জানাজায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি শফিউল বারী বাবু ভাই, তারই বড় ভাই শাহিদুল বারী মির্জা, উনি একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আজকে দলের অনেক কেন্দ্রীয় নেতাদের সামনে আরেকজন দলের কর্মীর জন্য ক্ষমা চাইতে দাঁড়িয়ে আমার মনে পড়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে ঢাকা শহরে এমন কোনো কর্মকাণ্ড নাই যেখানে শফিউল বারী বাবুর সরব উপস্থিতি ছিল না। আমি তার বড় ভাই হিসাবে নয়, আমি দলের একজন কর্মী হিসাবে এখানে হাবিবুর নবী খান সোহেল বা এই যে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাহেব আছে, তারা সহ প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে তার পদচারণা ছিল, প্রত্যেকটি কর্মকাণ্ড। সেই থেকে শুরু করে আমার নিজ এলাকা লক্ষ্মীপুর রামগতি কমলনগরের সাধারণ মানুষের একটা আশা ভরসার স্থল হয়ে দাঁড়িয়েছিল। বলতে গেলে আজকে আপনার সবাই বলেছি, এই রাজনীতিতে কে আমাদেরকে ছায়া দেবে, এই দলে কে আমাদেরকে ভরসা দেবে। আমি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিশেষভাবে বলবো, তার দায়িত্ব যতটুকু সম্ভব আপনারা দেখবেন যেন আমার দলের নেতা কর্মীরা যারা বাবুকে আশ্রয় করে প্রশ্রয় করে বাবুর অনুপ্রেরণা নিয়ে রাজনীতিতে এসেছে, কোনোদিন পদ চায় নাই, কোনোদিন দলের কমিটির পদ চায় নাই, কিন্তু এই দলকে ভালোবেসেছে, দলের জন্য সার্বক্ষণিক কাজ করেছে, তাদের প্রতি যেন আপনাদের সুদৃষ্টি থাকে। আর বড় ভাই হিসাবে আমি আপনাদের কাছে এই দীর্ঘ সময়ে আপনাদের সাথে চলায়, কাজে কর্মে কথায় কখনো যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, আমি আমার ভাইয়ের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাই। আপনারা আল্লাহর দিকে চেয়ে আজকের এই দিনে আমার ভাইকে ক্ষমা করে দিন। আপনারা সবাই আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে সেই প্রার্থনা করুন। আগামী দিনে আর তো আপনাদের সাথে তার দেখা হবে না, কারো মনে শত্রুতা পোষণ করে না থেকে এই দিনে তার প্রতি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এইটুকু বলে সবাইকে আবারও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আমরা এখন জানাজায় অংশগ্রহণ করব। জানাজার ফরজে কিফায়া নামাজ 4 তাকবীর শহীদ কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপরে সারা যা পড়বেন, তারপরে দরুদ শরীফ পড়বেন, পরে একটা দোয়া আছে, এই দোয়া পড়বেন। আমরা 4 তাকবীর জানাজা শেষ করে দোয়া করি, যার যার অবস্থান একটু দাঁড়াবেন। আমরা সংক্ষিপ্ত একটু দোয়া করব। আমি বিনীত অনুরোধ জানাবো, জানাজার শেষে যার যার অবস্থানে দাঁড়াবেন, কেউ ছত্রভঙ্গ হয়ে সামনে আসার চেষ্টা করবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সামনে জ্বালা আল্লাহ কালকে আমাদের ময়দানে ভাই তোমাদের সাথে দেখা হবে মেহেরবানি করে তুমি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও তার জীবনে আল্লাহ ভালো কাজ করেছে সেই কাজকে উঠিয়ে করে তার জীবনের সমস্ত কাজকে তামাম করে দাও আল্লাহ যদি আল্লাহ দুটো ছোট্ট ছোট্ট শিশু আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনাকে হাতটা একটু উঠে দিয়ে গেলাম আমি লাইভে কিছু আর আপনারা বলি একটু হাতটা সরান, আপনার হাতটা আসতেছে আপনি তো চলছে শিবের মধ্যে একবারে কি করে হ্যাঁ বেসতে চলে যাবে ট্রাইপড ছাইরা দাও নাহলে দাঁড়ায় থাকতে পারবো না শুনো ভাই আস্তে আস্তে আরে কি করে রে ভাই আমার কমাই দেখি ভাই দেখি একটু ফলগুলি কমাই দেয়
আসসালামু আলাইকুম ভাই।